জি, ডাক্তার জাহিদুর রহমান, কোটা তো ফিরিয়ে এনেছে আদালত। এখন শিক্ষার্থীরা যে মাঠে আন্দোলন করছে, সে লড়াইটা তো আসলে আদালতে গিয়ে করা উচিত ছিল নাকি? মানে আপনার এই এখন আবার এই আন্দোলনে নামা শিক্ষার্থীদের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 2 মিনিট সময়। আপনি কোনো একটা জায়গায় যখন যাবেন, আপনি সেই জায়গাটার উপর আস্থা থাকতে হবে। আচ্ছা, আদালতের রায় নিয়ে আলোচনা করা যায়, আমি একটু আলোচনা করি। কোটা আগের মতো ফিরিয়ে আনা স্পষ্টভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমাদের সংবিধানে পশ্চাৎপদ যারা পিছিয়ে আছে তাদের জন্য কোটা মানে প্রথম সবাই সমান থাকবে বলা হয়েছে, তারপর বলা হয়েছে এই বিধানটা প্রযোজ্য হবে না যদি রাষ্ট্র মনে করে কোনো পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা করবে, সে সেটা করতে পারে। ফাইন। মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের এখন নাতি নাতনিরা এই কোটায় আসছেন। প্রথম কথা হচ্ছে, সব মুক্তিযোদ্ধা কি দুস্থ? তারা কি পিছিয়ে পড়া? নাতি নাতনিরা যারা আছেন সবাই পিছিয়ে পড়া। আপনি জেলা কোটা করছেন, ক্যান ইউ সে দ্যাট? ধরুন আগে যে কোটা ছিল প্রতিবন্ধী কোটা, এর মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আই এম ভেরি মাচ ইন ফেভার অফ দ্যাট। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে, তাদের মধ্যে একটা বিরাট অংশ পিছিয়ে পড়া আছে, তাদের জন্য কিছু পার্সেন্টেজ রাখার আমি পক্ষে আছি। আমি সংবিধান পড়ে এইটুকু বোঝাবুঝি আছে। আপনি ঢালাওভাবে যেভাবে কোটাকে আবার ফিরিয়ে আনার কথা বলছেন, এটা ইটসেলফ অসাংবিধানিক। এখন সমস্যা হচ্ছে ওরা মুভ যে করছে, মুভমেন্টের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? আপনি কোর্টে যাবেন, আপনি কি কোর্টকে রিলাই করেন? আপনি কি মনে করেন কোর্টে যাওয়ার ফলে রেজাল্ট হবে? তাত্ত্বিকভাবে বললাম যে এই কোর্টে আপনি আপিল করলেন, আপিলে গেল, এরপর কি হবে? স্টে হয়ে যায়। ওরা কিন্তু ওই প্রসেসে আছে, কিন্তু স্টে হয়ে গেল, এরপর আপনি হিয়ারিং করবেন না বছরের পর বছর। আমি একটা ছোট উদাহরণ দিই। ভাই, মিস্টার মান্নান ইয়েতে ছিলেন, প্রশাসনে ছিলেন। প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার করে মোবাইল কোর্ট। এটা আমাদের সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আর্টিকেল 22 বলছে যে বিচার বিভাগ এবং আইন প্রশাসন বিভাগ আলাদা হবে। এটা নিয়ে রিট হয়েছিল। এটার জন্য এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না বলে রায় হয়েছে 2017 সালে। 2017, আই রিপিট। এরপর এটাকে অ্যাপিল করে সরকার, স্টে হয়, 24 সাল পর্যন্ত হিয়ারিং হয় নাই। এবং যত আইন নতুন হচ্ছে, যেখানে ফৌজদারি অপরাধ আছে, সেখানে প্রশাসনিক যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে সেই মোবাইল কোর্ট আজও চলছে। তার মানে এই যে ঘটনাগুলো সরকার করে, এই একই পরিস্থিতি হবে, স্টে হবে, হিয়ারিং হবে না, চলতে থাকবে। সুতরাং এরা রাইটলি আইডেন্টিফাই করেছে চাপ না দিয়ে আসলে আলটিমেটলি কিছু হবে না। তারা এই চাপের জায়গাতে আছে। এবং আই এম সরি এভাবে বলার জন্য, আমাদের বিচার ব্যবস্থার উপরে যে অনাস্থা তৈরি হয়েছে, এটা খুব স্পষ্ট। এটা নিয়ে কোনো পথে নেমে এক ধরনের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে।